সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণ ব্যবসার পাশাপাশি তৈরি হয়েছে নামি দামি মোবাইল ব্যবসার বাজার। এই ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। সফল হতে প্রয়োজন পরিশ্রম, মেধা এবং আত্মপ্রত্যয়। এমনই দৃষ্টান্ত করেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সুলতান। দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠান তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। ভাগ্য বদলের আশায় প্রতিবছরই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান বহু বাংলাদেশি। ব্যবসা করেও সফলতা পেয়েছেন অনেকে। চট্টগ্রামের মোহাম্মদ সুলতানও এমন উদ্যোক্তাদের একজন। প্রবাসীদের এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে বেকারত্ব ঘুচিয়েছেন অনেক বাংলাদেশি। একসময় চাকরি নিয়ে আরব আমিরাতে যান সুলতান, কিন্তু শুরু থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল তার। মেধা শ্রম দিয়ে এখন নিজেই দাঁড় করিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন মোবাইলের ব্যবসা। 4 বছরের মাথায় ব্যাপক জনপ্রিয়তা পায় তার প্রতিষ্ঠান নূর আল জামান মোবাইল। আলহামদুলিল্লাহ, আমাদের সব প্রোডাক্ট আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দিয়ে বিক্রি করি অনলাইনে। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নূর আল জামানের মোবাইল কপি। এরই ধারাবাহিকতায় দুবাইয়ের ফিরস আল মুরারে চালু হলো তার প্রতিষ্ঠানের নতুন শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপনি মোবাইলের সম্বন্ধে যদি ওরকম এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই আপনার কাজের ব্যবস্থা অটোমেটিকলি হয়ে যাবে। আপনি এদিক সেদিকেও যাওয়া লাগবে না। ধরেন মোবাইল যত দিন যাবে ক্রমান্বয়ে এটা কি আপগ্রেড হতে থাকবে, এটা উন্নত হতে থাকবে। শুধু উনি সবসময় বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে রিজনেবল প্রাইসে ভালো ফোনটা দেওয়ার চেষ্টা করেন। মোহাম্মদ সুলতানের প্রতিষ্ঠানে কর্মরত প্রায় অর্ধশতাধিক প্রবাসী। বৈধ পথে যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী উদ্যোক্তারা। আমার 50 জনের মতো স্টাফ আছে সব দোকান মিলে। আর এই মোবাইল বিজনেসটা হচ্ছে যে খুব স্মার্ট বিজনেস, খুব লাভজনক। আলহামদুলিল্লাহ, এটা সবাই চাইলেও স্বল্প পুঁজিতে করতে পারেন আমাদের ভিতরে। সংযুক্ত আরব আমিরাতের পাইকারি বাজারেও জায়গা করে নিয়েছে মোহাম্মদ সুলতানের প্রতিষ্ঠান নূর আল জামান মোবাইল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।